নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোটামুটি ভালোই আছি। দেখো আজকে কিন্তু মিষ্টি দিয়েই আর কি শুরু করলাম আমার ভিডিওটা। কেন বললাম? কারণ বন্ধুরা এই কিউট মেয়েটা আমার ভাসতে হয় আর এর নাম মিষ্টি। তো আজকে সকাল সকাল যাচ্ছি আমি কোচবিহারে। এখন বাজে সকাল 9টা। আমি যাচ্ছিলাম বাড়ির থেকে হাঁটা পথে, তো দেখলাম আর কি টোটোতে কাকু পিছন থেকে আসতেছে। তো উঠলাম ওখান থেকে, আমি চৌপতি পর্যন্ত ওই টোটোতে এসেছি। তারপর কিন্তু এখানে এসে একটু দাঁড়িয়েছি। ওখানে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম, তারপরও চলে আসলো। তারপর কিন্তু আমরা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই রাস্তাটা দেখো এত সুন্দর না, মানে কি বলি, একদম মানে ছায়া, আর একটু এত ভিড়ভাট্টা নেই। আর এই রাস্তাটা কি চেনা চেনা লাগছে। এই রাস্তাটা হচ্ছে বন্ধুরা তোরসা ব্রিজ পার হয়ে ঠিক বাঁ দিকে যে একটা রাস্তা গেল কিছু দূর এসে, যে উঁচু রাস্তাটা, এটা হলো সেই রাস্তাটা। আর আমি কিন্তু কোচবিহারে আসলে বাইকে কোনোদিন এসে এই রাস্তাটা দিয়ে যাই, কারণ এই রাস্তাটা একদম ছায়া, আর অত গাড়ি ঘোড়ার শব্দ নেই, তো খুব ভালো। আর যেদিন বাসে যাওয়া আসা করি সেদিন তো ওদিক দিয়ে যেতেই লাগে। তো আমরা কিন্তু কলেজে পৌঁছে গেছি, এসে দেখি অলরেডি এক্সামিনেশান এসে গেছে, মানে শুরু হয়ে গেছে। তো যারা যারা আর কি নিজেদের খাতাপত্র রেডি করে নিই, তারা আমরা কিন্তু একটা রুমে বসে সবাই মিলে নিজেদের খাতাপত্র ঠিকঠাক করে নিচ্ছি। এখানে কিন্তু এগুলো সব স্টুডেন্ট, কোনো টিচার নেই এখানে, যদিও একটু সিনিয়র টাইপে দেখা যাচ্ছে, তাও কিন্তু এগুলো সব আর কি স্টুডেন্ট। তারপর কি এক্সাম কমপ্লিট। এখন দেখো আমি তোমাদের কলেজটা একটু ঘুরে দেখাচ্ছি, আর এক্সামটা দেখাতে পারিনি, এক্সাম আর কী করে দেখাবো। আমাদের তখন মানে প্রায় 12:30 বেজে গিয়েছে। আর দেখো এটা ছিল কিন্তু আমাদের কলেজের সামনটা। ওইদিকে একটা নতুন বিল্ডিং হচ্ছে, আর এদিকে সামনে আর কি কিছু ফুলের গাছ লাগিয়েছে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আর কি গাড়ির তেল খাদাম। তারপর আমরা এখান থেকে একটা পাশে একটা তেলের পাম্প থেকে 100 টাকার তেল ভরে নিলাম। তারপর আবারও রওনা দিলাম। এই ব্রিজে উঠবো ভাব, ওখানেই যে একটা লাইন পার, সেখানেই আবার ট্রেন আসতেছিল। তখন মানে 1টার মতো বাজে, দুপুরের ট্রেনটা হয়তো আসতেছিল। তো ওখানে আমরা একটা ছায়া, মানে গাছের ছায়ার ওখানে দাঁড়িয়েছি। আর একটুতেই যে এত রাস্তা জ্যাম হয়ে গেল, মানে কি বলবো। তারপর আর কি কোনো রকম পার হয়ে তারপর কিন্তু আমরা একটা মিষ্টির দোকানে চলে যাই। সকাল সকাল তেমন কিছু খেতেও ইচ্ছা করতেছিল না, যেহেতু গরম। তারপর কিন্তু আমরা প্রথমে একটা মাজার বোতল কিনে নিই, দুজন মিলে খাই। আর এখানে একটু পরোটা খেয়েছিলাম। তারপর চলে আসলাম দিনাটায় এসে চৌপতির ওখানে দেখি একটা কাকু অনেকগুলো তরমুজ নিয়ে বসে আছে। তো ভাবলাম দুপুরবেলা বাড়ির জন্য একটা তরমুজ নিয়ে যাওয়া যাক। তারপর ও আমাকে এদিকে লাইন পাড়ে টোটোতে তুলিয়ে দিয়ে ও তারপর ওদিকে ওর বাড়ি গিয়েছে, আর আমি এদিকে বাসন্তীহাটে আর কি নেমে একটু ঘাটা পথে এসেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।